হাই গাইজ, ওয়েলকাম টু গ্রো মোর ক্যাপিটাল। আজকে তারিখ 24th জানুয়ারি 2025। আমরা সোজা চলে যাই মার্কেটে। আজকে সারাদিন কি হলো একবার দেখে নেওয়া যাক। নিফটি 50 প্রিভিয়াস ক্লোজ ছিল 23,205। আজকে গ্যাপ ডাউন ওপেন করলো 23,183, অর্থাৎ 17-20 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন করলো। তারপর এক সময় হাই করেছিল 23,347 অবধি। তারপরে সেখান থেকে মার্কেটে সেলিং প্রেশার আসে এবং দিনের শেষে 23,092 গিয়ে বন্ধ হয়, যেটা আগের দিনের থেকে 113 পয়েন্ট নিচে এবং পার্সেন্টেজ টার্মে -0.48%। তো এই ছিল মার্কেটে বলার মতো কিছুই নেই। এবার যে চার্টটা দেখে নিই, 30 মিনিটসের চার্ট। মার্কেট গ্যাপ আপ করলো 20 পয়েন্ট। তারপর মার্কেট কয়েকটা ক্যান্ডেলে উপরের দিকে গেল, 350-47 পর্যন্ত হাই করেছিল। সেখান থেকে এমন সেলিং আসে যে দিনের শেষে আবার মার্কেট নিচের দিকে ক্লোজ হয় 23,092। তো এই ছিল নিফটি 50-র চাল। আর নিফটি আইটি বেশ বুলিশই ছিল, তবে সেখানেও একসময় সেলিং প্রেশার আসে এবং তার ফলে যতটা বেড়েছিল তার থেকে অনেকটাই কমে 172, তা আগের দিন থেকে 172 পয়েন্ট বেড়ে বন্ধ হয় 43,524-এ। এবং নিফটি ব্যাংক আগের দিনের থেকে 221 পয়েন্ট খুইয়ে বন্ধ হয় 48,367-তে। তো এই ছিল মার্কেট। এবার আমরা চলে যাই সোজা পোর্টফোলিওতে আমাদের হোল্ডিংসগুলো এক এক করে দেখে নিই। আলফা -16.37%, আলফা ইটিএফ -10.47%, অটোবিজ -10.22%, ব্যাংকবিজ -9.97%, কনজামবিজ -8.91%, কনজাম আই ইটিএফ -3.35%, সিপিএসই ইটিএফ -15.45%, গোল্ডবিজ +2.85%, এইচডিএফসি পিএসইউ ব্যাংক -6.50%, এইচডিএফসি এসএমএল 250 -11.32%, ব্যাংক আই ইটিএফ -1.03%, NV20 I ETF -2.18%, ITBIS -4.90%, ITI ETF +0.40%, Junior BIS -11.73%, Mid 150 BIS -7.32%, Momentum 50 -0.70%, Monifty 500 -3.68%, Next 50 I ETF -8.63%, Nifty BIS -9.29%, NV20 BIS -6.54%, Pharma BIS -4.65%, PSU Bank I ETF -12.36%, PSU Bank BIS -16.65%, S ETF Nifty 50 -4.53%, S ETF Nifty Bank -6.62%, S ETF Next Nifty 50 -1.40%, Silver BIS -5.67%, Silver I ETF -2.12%, আর টাটা সিলভার +1.93%। ডেসপিএল আমাদের 2533 টাকা মাইনাস, যেটা পার্সেন্টেজ টার্মে -0.76%। আর ওভারঅল পোর্টফোলিওতে আমাদের -8.19% লসে আছি। তো মার্কেটে হিউজ পতনের ফলে এইটুক তো আমাদের সহ্য করতেই হবে। আমাদের বর্তমানে ওয়েট করা ছাড়া তো আর কোনো উপায় নেই, ওয়েট করতেই হবে। শুধু আমাদের পোর্টফোলিও যে ব্লিড করছে তা না, সমস্ত নিবেশকারীদেরই পোর্টফোলিও এখন ব্লিড করছে। তবুও তো আমাদের পোর্টফোলিও অনেকটাই কম ব্লিডিং হচ্ছে। যারা ডাইরেক্ট স্টকে আছে তাদের তো এর থেকে 3-4 গুণ অন্তত বেশি, অর্থাৎ 30-40% ওভারঅল মাইনাসে আছে। তো এই রকম অবস্থায় আমাদের এখন করার কিছুই নেই, ওয়েট করা ছাড়া। আর মার্কেট অদূর ভবিষ্যতে, মানে আগামী সপ্তাহে বাজেট আছে, কেন্দ্রীয় বাজেট। এই কেন্দ্রীয় বাজেটের পরেই হয়তো মার্কেট কোনো একদিকে দিশা নেবে। সেটা এখন আমাদের আশা করতে হবে সেটা যেন বুল সাইডেই মার্কেট যাওয়ার চেষ্টা করে। তো এই ছিল মার্কেট। আর আজকে আমাদের অ্যাজ পার স্ট্র্যাটেজি কোনো বাই সেল ছিল না, যার জন্য
অর্ডার সেকশনও আজকে সব এমটি, যার ফলে আমাদের গুগল শিটেও কোনো রেকর্ড করতে হবে না। তো আমরা সোজা চলে যাই এফআই ডিআই ডাটা। ডিআই আজকে নেট বাই করেছে 2,402 কোটি টাকার, আর সেখানে এফআইআই সেল করেছে 2,758 কোটি টাকার। ওই রোজই যা দেখা যায়, ডিআইআই যা বিক্রি করে এফআইআই তা সেল করে, আর অথবা এফআইআই যা সেল করে ডিআইআই তাই বাই করে। তবে কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে এফআইআর যে হিউজ সেলিং সেটা ডিআইআই অ্যাবজর্ব করতে পারছে না। তো অদূর ভবিষ্যতে হয়তো এটা ঠিক হওয়ারও সম্ভাবনা খুব কম, যেহেতু সব টাকা এখন আমেরিকান মার্কেটে চলে যাচ্ছে, ওখানে বন্ড yield অনেকটাই বেশি, যার জন্য এফআইআর স্বাভাবিকভাবেই বিভিন্ন মার্কেট থেকে, বিশ্ব মার্কেট থেকে টাকা লিকুইডেট করে নিয়ে আমেরিকার মার্কেটে ইনভেস্ট করছে। তো এটা তো আমাদের মেনে নিতেই হবে। আবার এই সাইকেল যখন ঘুরবে তখন আবার টাকাও ফেরত আসবে, তখন মার্কেট নিশ্চয়ই আবার উপরের দিকে যাবে। আর তাছাড়া আমাদের এখন শেষ আসা কেন্দ্রীয় বাজেট। এই কেন্দ্রীয় বাজেটে যদি একটা ভালো কিছু হয় মার্কেটের জন্য, বা ওভারঅল ভালো বাজেট হয়, তাহলে নিশ্চয়ই মার্কেট একটা পুলব্যাক দেবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।